আমাদের বাসায় কোনো প্রোগ্রাম লাগে না, আমরা 3 বোন একসাথে গেলেই প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। সেদিন কোনো প্রোগ্রাম ছিল না, আর সেদিন ছিল সাইমুমের কনভোকেশন উপলক্ষেই যাওয়া। ওর কোডটা দিয়েছে, সেই কোডটা পরেই আমরা সবাই ছবি তুলব, এমন একটা কথা ছিল। তো যাওয়ার পরই সব কিছু স্টার্ট হয়ে গেল। বাসায় গেলে কি বলবো, আমরা নিজেরাই আমি নিজেই ছোট বাচ্চা হয়ে যাই। আমার ছেলেদের কথা কি বলবো, আমি আসলে বাসায় গেলে ভুলেই যাই যে আমার বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ। আর এখানে লাবিবের নতুন ডেস্কটপ, এটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম। অনেক সুন্দর করে রেকর্ড করলাম। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, আমার খুব পছন্দের একটা গান দিয়ে, পাল পাল গানটা আমার খুবই পছন্দ। আর এটা ইস্যুর কারণে আমি আপনাদেরকে শোনাতে পারছি না। আমি দিনে 3বার হলো 4বার হলেও শুনি, আরও বেশি পারলে আরও শুনি। আমার গানটা এত ভালো লাগে, বিশেষ করে গানের রিদমগুলা আমার খুবই পছন্দ। তো যাই হোক, ডেস্কটপটা তো একটু ইউনিক হয়েছে, এটা তো বলাই বাহুল্য। আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগবে ডেস্কটপটা। আর এখনকার ডেস্কটপগুলো এমনই হয়। আমি আসলে আপনাদেরকে ডেস্কটপ না, আমি গাড়িটা দেখাচ্ছিলাম। অনেক নাইস হয়েছে, তাই না? আর এখানে নাস্তা দিয়ে আমরা একটু মেকআপ শেকআপ করতে যাচ্ছিলাম আর কি। আপু সবাইকে, মেঝো আপু সবাইকে রেডি করতেছিল। আর এদিকে জামাই রূপী ছেলেরা, আমাদের ফ্যামিলিতে ওদেরকে মেয়ে জামাই হিসেবে কাউন্ট করা হয় না, ছেলে হিসেবে কাউন্ট করা হয়। আর ওরা এখানে বসে বসে নাস্তা খাচ্ছিল। তো আমার প্রত্যেকটা নাস্তা আজকে অনেক মজা হয়েছিল। সিম্পলের মধ্যে করলেও ওই জিনিসগুলো মনে হয় আরও বেশি মজা হয়। আম্মার হাতের পেঁয়াজু আমাদের কম বেশি সবারই পছন্দ, এই জন্য আম্মা প্রায় সময় আমাদের জন্য পেঁয়াজু বানায়। আর এখানে ছিল পাঁপড়। পাঁপড় তো আমাদের সবচেয়ে বেশি পছন্দ। পাঁপড় খাওয়ার একটা ইউনিক ওয়ে পাঁপড় প্লাস পেঁয়াজ প্লাস পেঁয়াজু, এটা সবাইকে আমি শিখাই দিচ্ছিলাম আর খাওয়ার জন্য বলতেছিলাম আর কি। এই যে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। আর এখানে মেঝো আপু আমাদেরকে রেডি করতেছিল, কারণ এগুলো সব কিছু আইডিয়া বলেন, সব কিছু আমার মেঝো ভাই এগুলো ঠিক করে। এগুলো ধারের কাছেও আমরা নাই, আমরা শুধু পুতুল। ও যেভাবে আমাদেরকে বলে আমরা সেভাবে দাঁড়াই আর কি। আরও একটু ফান লাভ, আমার বাবা মাও ফান লাভ, খুবই ফান লাভিং পারসন। আমরা আমাদের কথা জীবনের শান্তিতে হাসি খুশি থাকতে হবে, প্রত্যেকটা পরিস্থিতিতে হাসি খুশি থাকতে হবে। যদিও এই মুহূর্তে সাইমুম একটু কান্না করতেছিল, কারণ ও এই ব্যাপারটা নিয়ে খুবই ইমোশনাল আর কি। কারণ ওই কারণটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আসলে কারণটা শেয়ার করব করে করা হয় না। আমি তো খুব ভালো লিখতে পারি, আলহামদুলিল্লাহ। আমি লেখার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ছিল কেক তো আমাদের বাসার একটা অপরিহার্য খাবার। তো এটা বনফুল থেকে কেক ছিল। দেখেন কিউটি মেয়েটা হাসতেছে। এই মেয়েটাকে আমি হাসাইতে পারি না, তো ওদেরকে আজকে আমি হাসাই ফেললাম। আর এটা আমার বাবা। দেখেন আমার বাবা আমাকে দেখলে কি করে, মানুষকে এতটা অপমান করে। আমার নিজের বাসায় কোনো সম্মানই নাই। আমার বাসায় আমার কোনো সম্মান নাই, বিশ্বাস করেন। আমার বাসার মানুষের অ্যাটিটিউড দেখলেই আপনারা বুঝবেন। তারা মনে করে না যে আমার বিয়ে হয়েছে, ভাই রে ভাই, তারা মনেই করে না আমার বিয়ে হয়েছে, আমি বড় হয়েছে। তাদের মনে হয় যে আমি এখনও অনেক ছোট। তো এখানে আমরা কেকটা নিয়ে অনেক বেশি দুষ্টামি বলতেছিলাম যে এটাকে আসলেই চকলেট। আর সব কিছুর পরে হলো আসলে সত্যি কথা বলতে এখানে ফান করতে একটা কথা বলা, যে আজকে যে কনভোকেশনের দিনটা, আগামীকালকে কনভোকেশন, আজকেই হয়েছে কনভোকেশনটা, কিন্তু এটা আমরা আরও একদিন আগে করেছিলাম, যখন ও কোডটা পেয়েছে আর কি। যাই হোক, এটা আসলে অনেক কষ্টের সাথে আমরা এতটুকু আসছি। আমরা আমাদের ছোট বাচ্চা দুইটাকে নিয়ে, আমার মা বাবা আমাদেরকে নিয়ে, আমার 4 বোনকে নিয়ে আর বাচ্চা দুইটাকে নিয়ে আমার মা বাবা অসীম একটা সাগরে পাড়ি দিছিল। আমরা এসে এখানে থেকে গেছি, এতটুকু এসে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ, আমাদের ইনশাল্লাহগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহতে পরিণত হচ্ছে। তো সবাই সাইমুমকে বারবার বলতেছিলাম, সাইমুম তুমি তো এতটুকু আসছো, আমাদের বাচ্চাদের জন্য তুমি দোয়া করো, কারণ তোমরা বড় ভাই বোনরা এতটুকু আসলে আমাদেরগুলো অটোমেটিক্যালি তোমাদেরকে ফলো করবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাইমুম বাচ্চা কিন্তু অনেক বেশি পরিশ্রমী। এটা যদি কখনো সুযোগ হয় আমরা বলবো আর কি।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমাদের ফ্যামিলি প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। Kita